তোমরা দানের হাতটা একটু বাড়ায় দাও। কি করে দাও? দানের হাতটা একটু বাড়ায় দাও। বলেন তো দেখি, আপনার আমার বাড়ি গাড়ি ভিটা সম্পত্তি এগুলোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। অনেকে মনে করবেন হুজুর শব্দও আছে, এই বাড়ি গাড়ির মালিক হলো আমি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময় তাদেরকে দিয়ে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলেন মুমিনদের জীবন এবং মরণ সম্পত্তিগুলো যা কিছু আছে, জীবন এবং সম্পদ যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে কি দিয়েছেন? জান্নাত। কি দিবেন ভাই? জান্নাত দিবেন। সন্দেহ আছে? না। সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি আয়াত শরীফ আপনার অস্বীকার করা লাগবে। কোরআনের আয়াতকে যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে। তাহলে আপনার আমার বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এখন যদি বলি ভাই মসজিদের জন্য কিছু দেন, বলে হুজুর আসল জায়গা পেঁচ লাগাইছেন। ভাই যার জায়গা যার জিনিস তাকে তো আপনি দিবেন, সমস্যা নেই। কথা কেন? আল্লাহর জিনিস না? আল্লাহর জিনিস না ভাই, এগুলো আল্লাহর জিনিস, আল্লাহর জন্যই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার কাছে হাত বদল, আপনার লাভবান হয়ে যাবে, লাভের থেকে আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে আমরা যে জান্নাতের মালিক আর বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো মালিক না, তার প্রমাণ হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন। দেখেন আপনার আমার নামাজ না, নামাজের মধ্যে আমরা দাঁড়াইলে তড়িঘড়ি করি যে কখন জানি সালাম শেষ হবে, দ্রুত আমরা বের হয়ে কাজের মধ্যে অ্যাটেন্ড হয়ে যাব। এরকম নামাজ সাহাবাদের নামাজ। তাদের নামাজ আর আমাদের নামাজ বলেন ভাই? একটু যদি দীর্ঘ হয়ে যায়, হুজুর সংক্ষেপ করে আমার কাজ আছে, চিন্তা করে এই নামাজ আপনি যে সংক্ষেপ করতে বললেন হুজুরকে, ইমাম সাহেবকে, কাকে তাকে দিচ্ছেন আপনি? কাকে? চিন্তা করে সে সময় গিয়ে একটা সেকেন্ড আপনি সময় মূল্যায়ন করতে পারবেন না। পারবেন ভাই? পারবেন? আপনার আমার সময় মাঝে দুনিয়ার কাজের বেলায়, দুনিয়ার কাজ করতে গিয়ে আপনার আমার সময়কে মূল্যায়ন আমরা বুঝি, কিন্তু আখিরাতের লাইনে আমরা বুঝি না। নামাজ রোজা আল্লাহর হুকুম দিন কায়েমের বেলায় আমরা বুঝি না। আল্লাহর হুকুম যদি কায়েম করার বেলায় আমরা যদি বুঝতাম, মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করতে এসে দ্রুত আযান হওয়ার পর আসতাম এবং সকলের পরে যাইতাম আমরা, কিন্তু আমাদের মনের মধ্যে ব্যথা, যার কারণে আমরা বুঝে না আসার কারণে, আমরা বুঝতে না পারার কারণে বলি হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে অঝর লাইনে কাঁদতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ও আবু বকর নামাজের মধ্যে কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবারা আমি নামাজের মধ্যে যখন কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করতেছিলাম, কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে পানি এসে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আবু বকর কি এমন আয়াত তুমি পড়তেছিলে যার কারণে তোমার চোখের মধ্যে পানি আসলো? সাহাবাদেরকে আয়াত শোনায় দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তো সুসম্পদ জানায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিলেন মুমিনদের জীবন এবং তাদের সম্পদগুলো, টাকা পয়সাগুলো আল্লাহ কিনে নিয়েছে এবং তাদের বিনিময়ে জান্নাত দিয়েছে। আবু বকর তোমার কি কাদার এই আয়াতের মধ্যে প্রশ্ন আমি বুঝলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবারা আমি তো কাপড়ের ব্যবসা করি, কয়েকদিন পূর্বে আমার কাছ থেকে এক বুড়ি কাপড় ক্রয় করে নিয়ে চলে গেছে। আজকে সকালবেলা এসে বলতেছে, আবু বকর তোমার কাপড় তুমি নাও আর আমার টাকা আমাকে দিয়ে দাও। আমি যখন প্রশ্ন করলাম, বুড়িমা কাপড় কেন আপনি ফিরিয়ে দেন, কি হয়েছে? বুড়িমা ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় না।
ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে আবু বকর তোমার জীবন এবং সম্পদগুলো মালগুলো আমি কিনে নিয়েছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি। ও আবু বকর আজকে তোমার জীবন তুমি ফিরে নাও, তোমার সম্পদ তুমি ফিরে নাও, আমার জান্নাত আমাকে ফিরে দাও। ও সাহাবারা বলো সেই দিন আমি আবু বকর কি করব? ওরে কোকাদিয়ার মুসলমান, চিন্তা করে দেখেন যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের যদি এই চিন্তা ফিকির হয় সম্পত্তি নিয়ে, রে ভাই আজকে আপনি আমি 2 টাকার মালিক হয়েছি, 2 টাকার বাহাদুর হয়েছি, কিন্তু গরিবদের প্রতি হিংসা করি। একটা মানুষ যদি ধান ছেলে খায়, একটু যদি উন্নতি করে, গরিবের ছেলে যদি চাকরি পায় হিংসা করি। কথা বলেন না কেন? আপনাদের কোকাদিয়ে না থাকতে পারে, আমার এলাকায় আছে। আল্লাহর রাসূল জানায় দিলেন শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গণহারে মানুষদেরকে maaf করে দেয়, কিন্তু 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ maaf করে না। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করেন না যে ব্যক্তি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে ভালোবাসেন না। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করেন না যে ব্যক্তি অন্যের প্রতি হিংসা করে। আজ সমাজের দিকে তাকান তো দেখি, প্রতিহিংসা বাড়তেছে না কমতেছে? কিন্তু আপনি হিংসা করে উন্নতি করতে পারতেছেন ভাই? সাহাবাদের দিকে একটু তাকান, তাদের জীবনের দিকে একটু তাকায় দেখেন, তাদের সম্পত্তি আল্লাহ দিয়েছিল না ভাই? শুধু সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন না,